স্যার আপনারা ক্ষমতা গেলে পুলিশকে সততার কাজ করার সুযোগ দেবেন কিনা? আর ওইটার জন্যই তো আমরা বসে আছি। এই 15টা বছর পুলিশ দিয়ে আমাদেরকে যে অত্যাচারটা করছে, অপরাধ এক কাজে আমরা বিএনপি করছি, আমার ছোয়াকে বিএনপি করছে, তাকে দাঁড়ায় নিয়ে বেড়াচ্ছে, ঠিক না? এইটা যেন না হয় আমরা সেই ব্যবস্থা করতেছি। সংস্কার করার কথা বলছি, আমরা পুলিশের সংস্কার করার কথা বলছি, তারা স্বাধীনভাবে কাজ করবে, বিচার স্বাধীনভাবে হবে। এই রকম একটা রাষ্ট্র আমরা তৈরি করতে চাই। খুব পরিষ্কার কথা। এখনো কিছুক্ষণ আগে বলে আসলাম, পুলিশের ওসি সাহেব আমার বাসায় আসছিলেন, আমি বললাম আপনার প্রতি আমার একটাই অনুরোধ যে অন্যায়কে প্রশ্রয় দেবেন না, দেখবেন না দেশে কোন দল করে না করে, এগুলো দেখবেন না। যে অন্যায় করবে, যে মানুষের ক্ষতি করবে, সাথে সাথে তাকে আইনের আওতায় নিয়ে তার বিচার করবে। সুতরাং একটা কথা খুব জোর দিয়ে আপনাদের সামনে বলে যায়, আপনারা আমাদেরকে ভোট দেন না দেন চাই আসে না, কিন্তু আপনাদের পাশে আমরা, আপনাদের যে অধিকার, সেই অধিকারকে রক্ষা করার দায়িত্ব আমাদের। আপনাদের প্রয়োজন কোনো অন্যায় না হয়, অবিচার না হয়, সে কাজটা আমরা অবশ্যই করব। এটা আমরা মাথার উপরে একটু ভালো একটা আশ্রয় চাই, ছায়া চাই। আমরা যারা কৃষক, তারা শীতের পানিটা চাই, আমার ধান ফলালাম তার ন্যায্য মূল্যটা চাই, তাই না? এবং আমাদের আমার প্রতি অন্যায় অত্যাচার কেউ না করে, সেটা ঠিক তো নাকি? এটা হচ্ছে মূল কথা। তো এই ব্যবস্থাটা আমরা করব। আমরা যেটা চাচ্ছি একটা নির্বাচন যারা হয় সরকারি, নির্বাচনটা হলে আমরা ভোট দিয়ে একটা সরকার গঠন করতে পারি। যে সরকার থেকে গঠন হোক, ওটা তো আমাদের সরকার হবে, তাই না? জনগণের সরকার হবে। আমরা আমাদের সুখের কথাটা তাদেরকে বলতে পারবো, তারা আমাদের সাহায্য করবে। আজকে আপনাদের কাছে আমার অনুরোধ, হিন্দু ভাইদের প্রতি, মুসলমান ভাইদের প্রতি, যে আসুন আমরা নিজের মধ্যে কোনো বিভাজন সৃষ্টি না করি, আমরা সবাই এক হই, একটা লক্ষ্যে যে আমাদের দেশটাকে আমরা গড়ে তুলব, শান্তি প্রতিষ্ঠা করব, ওইখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দেব, নাকি?